শুরু করছি বাণী সার্ভেল অনুষ্ঠান। আমি বাণী ব্যানার্জি। 2 সপ্তাহ আপনাদের সঙ্গে দেখা হয়নি, সেটা একটা দুঃখের ব্যাপার। লাইভ প্রোগ্রামে আসতে পারিনি, তার জন্য মাপ চেয়ে নিচ্ছি। কিন্তু প্রথমেই জানাই সকল দর্শককে 60 এবং 60+ অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ এবং আমাকে সাপোর্ট করার জন্য। এবং এই সাপোর্টটা না থাকলে আজকে কিন্তু আমি এই জায়গাটা থাকতে পারতাম না। কি বাণী সার্ভেলের প্রোডাক্ট বা নতুনভাবে আপনাদেরকে যে সুইচ ওয়ার্ড দিয়ে উদ্বুদ্ধ করছি বা রেকি ক্লাস শুরু করেছি, সমস্ত ব্যাপারে আপনাদের যদি সাপোর্ট না থাকতো তাহলে কিন্তু আমি এগোতে পারতাম না বা এগিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই। সবটাই আপনাদের ওপরে নির্ভর করছে। তা আজকে আমরা কথা দিয়েছিলাম যে প্রথম এবং শেষ শনিবার আমি রেকি নিয়ে ক্লাস করব, কিন্তু আজকে তো শেষ শনিবার নয়। আজকে আমরা হার্বাল প্রোডাক্ট নিয়ে কিছু কথা বলবো বা স্কিন এবং হেয়ার সংক্রান্ত বেশ কিছু কথা বলবো, যেটার সঙ্গে সুইচ ওয়ার্ড রিলেটেড কিছু থাকবে। এবং তার সঙ্গে আপনাদের প্রবলেম নিয়ে আপনারা আমরা লাইভ ফোনিং অনুষ্ঠানে আসুন, আপনাদের যা প্রবলেম আছে সেগুলো আমার সঙ্গে শেয়ার করুন, আমি আপনাদেরকে উত্তর দেবো। এবং তার সঙ্গে সঙ্গে আমরা শুরু করি বেশ কিছু কথা দিয়ে। স্কিন এবং হেয়ার এই দুটোই, এই যে স্কিন এবং হেয়ার দুটোই কিন্তু খুব তাৎপর্যপূর্ণ জিনিস। এবং স্কিন এবং হেয়ার এই দুটো যদি আমাদের ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের মনটা কোথায় একটা উদাসীন হয়ে যায় এবং মনটা ভালো থাকে না। এবং মন ভালো না থাকলে তাহলে কিন্তু বাড়ির পরিবেশটাও নষ্ট হয়ে যায় এবং কাজে মন বসে না, এবং সেটা কিন্তু সমস্তটাই রিলেটেড। কাজে আমি শুধু প্রোডাক্ট বিক্রি করব বা প্রোডাক্ট নিয়ে এসে ঘরে রাখবো, এটা কিন্তু নয়। স্কিন হেয়ারকে যত্ন করতে গেলে সবার আগে দরকার হচ্ছে আমার বাড়ির পরিবেশ। আমাকে নিজেকে আগে ঠিক রাখতে হবে। নিজেকে ঠিক বলতে না, আমার মানসিক পরিস্থিতি ঠিক রাখতে হবে। আমি এবং আমাদের নিজস্ব সত্তাটা, ভেতরের সত্তাটা, সেটাকে যেন এক জায়গায় আমরা রাখতে পারি। এবং আমরা যেন সৎ চিন্তা, সৎ বুদ্ধি বা সৎ চিন্তা ভাবনা যদি আমাদের মাথার মধ্যে আসে তাহলে কিন্তু আমরা প্রোডাক্টও দেখবেন আপনাদের মধ্যে ভালো কাজ করছে এবং স্কিন এবং হেয়ার কিন্তু খুব ভালো কাজ করছে। আজকে যখন দেখি আমরা চুলের প্রবলেমের সঙ্গে আজকে রেকিকে কেন আমি টেনে এনেছি বা রেকি সুইচ ওয়ার্ড কেন দেওয়া হচ্ছে, আজকে দেখা যাচ্ছে যে চুলের যে প্রবলেমগুলো আমরা পাচ্ছি, সেই চুলের প্রবলেমগুলো কোথা থেকে আসছে। আমরা কি রুট খুঁজে বেড়াই? না, রুটটাকে খুঁজি না। আমরা কিন্তু দোকানে যাই, গিয়ে দিনতে একটা হেয়ার ফার্টিলাইজার বা চুল পড়া বন্ধ করার, কিন্তু সেটা মাখলেন, কাজ হলো না। কেন কাজ হলো না? তার পেছনের অন্তর্নিহিত অর্থটা কিন্তু বাণী হার্বাল শিখিয়েছে বা আপনাদেরকে শেখানোর চেষ্টা করছে। যে আমি যদি স্ট্রেসের মধ্যে থাকি, আমার মাথা যদি গরম থাকে, আমার মাথায় যদি 14খানা চিন্তা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে আমার চুল কি করে ভালো থাকবে? চুল ভালো থাকার কথা নয়। বা আমাদের স্কাল্পে কেন ড্যান্ড্রাফ হয়, এগুলো জানার বিষয়। শুধু ড্যান্ড্রাফ, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু মেখে নিলাম, ড্যান্ড্রাফ করবে না, স্কাল্প আরও ধীরে ধীরে ড্রাই হয়ে যাবে। তা আমি আসছি আজকে এই আলোচনাগুলোর মধ্যে, সবটাই মনের সঙ্গে রিলেটেড এবং আমরা কি খাবার খাচ্ছি তার সঙ্গেও রিলেটেড। তারপরে আমরা বাইরে থেকে ফার্টিলাইজার ইউজ করব, তবে গিয়ে সেটা পুরোপুরি কাজ হবে। তা সেখানে দেখা যাচ্ছে যে একটা মানুষের চুল ক্রমশ পড়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে চুল মাথা হালকা হয়ে যাচ্ছে, এবং বিশেষ করে আজকের দিনে ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে টাক পড়ার প্রবণতাটা অতিরিক্ত বেড়ে গেছে। কেন? সেখানে দেখা যাচ্ছে যে ছেলেদের উপরে চাপটা কিন্তু খুব অতিরিক্ত মাত্রায় পড়ে যাচ্ছে। তাদের মাথায় অজস্র চিন্তা, বাড়ির চিন্তা, সন্তানের চিন্তা, মা বাবার চিন্তা, সব রকম, প্লাস কাজের জায়গায় সে কিন্তু যেভাবে চাইছে সেভাবে কাজ করতে পারছে না। সবসময় ওপরওয়ালার একটা প্রেশার তার উপরে রয়েছে। কাজে সেই জায়গাটায় কি হচ্ছে না, স্ট্রেস সে অতিরিক্ত নেই। এবার স্ট্রেসটা কমাবে কি করে? স্ট্রেস কমানোর রাস্তা কিন্তু আমরা বলছি সমানে কি না, 777 চ্যান্টিং করো। 777 এমন একটা অ্যাঞ্জেলিক নাম্বার যেটা কি না প্রচুর মানুষ উপকৃত হয়েছে। বা বাহাতে লিখে রেখে, লেফট সাইড হচ্ছে, আমরা বারবার বলছি রিসিভিং হ্যান্ড, আমরা রিসিভ করতে পারি এনার্জি। সেই জন্য 777 একটা সংখ্যা যেটা আমরা এনার্জি রিসিভ করতে পারি। তা সেই রিসিভিং এনার্জিটা যেটা আমরা 777-এর মাধ্যমে পাচ্ছি, সে কী করছে না, আপনার সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে আপনাকে কিন্তু আপনার সেলগুলোকে অনেক বেশি কুল করছে এবং
কাম অ্যান্ড কোয়াইট অবস্থায় রাখছে এবং আপনি ঘুমিয়ে পড়ছেন। আপনার যে ঘুমটা আগে গাঢ় হতো না, সেই গাঢ় ঘুমটা হচ্ছে আপনি যখন সকালবেলা উঠছেন আপনার মাথার সেই চিন্তাগুলো রাত্রিভর থাকছে না, বা 3বার করে উঠে বাথরুম যাওয়া বা ঘুম ভেঙে গিয়ে জল খাওয়া এইগুলো করতে হচ্ছে না। কাজে 777 চ্যান্টিং করুন। এবং তার সঙ্গে আমি একটা নতুন আরেকটা সুইচ ওয়ার্ড দিয়েছি, যারা খুব হেয়ার ফলিং হচ্ছে তাদের হেয়ার ফলিংটা ইনস্ট্যান্টলি বন্ধ করার জন্য আমাদের স্কাল্প টনিক তো নিশ্চয়ই মাখবে। স্কাল্প টনিকের কাজ নতুন চুল গজাবে, চুল লম্বা করবে, মানে যাবতীয় প্রবলেম আপনার সলভ করবে, কিন্তু আপনার স্ট্রেসটাকে কী করে কমানো, সেই জন্য 777। তার সঙ্গে আরেকটা সুইচ ওয়ার্ড কি, আমল কি, AMOL, আমল হাইফেন দিয়ে কি, আমল কি। আপনি যতবার ব্রাশিং করবেন চুল ততবার আমল কি কথাটা বলবেন। আমল কি এমন একটা সুইচ ওয়ার্ড যেটা কিনা ইনস্ট্যান্টলি দেখবেন আর চিরুনিতে চুল উঠছে না। আপনি 28 বার করে সকালে এবং 28 বার রাত্রিরে আপনি একটু ব্রাশিং করবেন বা কম্বিং করবেন, দেখবেন যে ওটাতে চুল ওঠাটা কমে গেছে। এবং সঙ্গে তখন রাত্রিবেলা আপনি স্কাল্প টনিক দিন বা স্নানের পরে স্কাল্প টনিকটা দিন, দেখুন তাতে আপনার রেজাল্টটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছেন। এই নয় যে 12 মাস বানিজাবেলের প্রোডাক্ট মাখতে হবে। আমি প্রত্যেককে বলি বানিজাবেলের প্রোডাক্ট তখনই মাখবে যখন প্রবলেম তোমার শেষ হয়েছে, তখন কিন্তু প্রোডাক্টের প্রতি অ্যাডিকশানটা আনবে না। কোনো কিছুর প্রতি অ্যাডিকশান যদি করে ফেলো তাহলে কিন্তু ওইটা ছাড়া বাঁচতে পারবে না, অ্যাডিকশান আনবে না। আমি যখন ভালো আমি তখন ওটাকে আস্তে আস্তে ছাড়তে শুরু করব। হ্যাঁ, কোনটাকে ধরে রাখবো না, শ্যাম্পু। আমাদের বানিজাবেলের যে শ্যাম্পু তারা কেউ ছাড়ে না, কেননা একদম পিওর হার্বাল শ্যাম্পু, যে কিনা আপনার চুলের কোনো ক্ষতি করবে না এবং চুলটাকে ঠিকঠাক রাখবে, চুলের পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখবে, স্কাল্পের ড্যান্ড্রাফ আসতে দেবে না। এইগুলো আপনি কিন্তু বেনিফিট পাবেন বানিজাবেলের শ্যাম্পু থেকে। কাজে সেই শ্যাম্পুটা আজও জনপ্রিয়। আপনাদের কাছে যারা নতুন দর্শক তাদেরকে বলবো একবার ট্রাই করুন, দেখুন ভালো থাকবে। তৃতীয়ত হচ্ছে এই যে ড্যান্ড্রাফ আমাদের হয়, ড্যান্ড্রাফটা কেন হয়? ড্যান্ড্রাফও সেই বলছি ফিয়ার, আননোন ফিয়ার, আমাদের ভয়, কোথা থেকে একটা ভয় এসে যায় যে আমি কি পারবো, আমি কি সংসারটা চালাতে পারবো, আমি কি ওদের পুরো দায়িত্বটা নিতে পারবো, বা ইয়ং ব্যাচ ভাবছে যে আমি কি এই কাজটা পুরো, প্রত্যেকে কাজেতে একটা করে টার্গেট দিয়ে দেওয়া হচ্ছে, সেই টার্গেটটা কি ফুলফিল করতে পারবো, এই সবসময় আননোন একটা ফিয়ার, যে এটার জন্য কিন্তু দেখা যাচ্ছে ড্যান্ড্রাফের রেটা বেড়ে যাচ্ছে বা স্কাল্প ড্রাই হয়ে যাচ্ছে। এবং কোথায় কোথায় স্কাল্প ড্রাই হচ্ছে আপনারা যদি একটু নোটিস করেন, মাঝখানটা চুল, মাথার মাঝখানটা ড্রাই হচ্ছে, কানের পাশগুলো ড্রাই হচ্ছে, এবং কানে হাত দিয়ে দেখবেন সেই সময় কানগুলো কীরকম গরম হয়ে গেছে। তাই এইগুলো কিন্তু আমরা সারাতে পারি, সেই জন্য সুইচ ওয়ার্ড বলা হচ্ছে। এবং অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন আপনি যদি শ্যাম্পু করার আধ ঘন্টা আগে আপনি যদি দেন, তাহলে দেখবেন যে আপনি ড্যান্ড্রাফ লোশন এই থেকে বেরিয়ে এসছেন। এবং আমাদের যে অ্যান্টি ড্যান্ড্রাফ লোশনটা, সেটা একটা মিরাকেল কাজ করে, কেন যে কোনো, এটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল লোশন। ইভেন দেখা গেছে কারো যদি হাজা হয়েছে, চুলকুনি হয়েছে বা দাঁত এক্সিমার মধ্যেও আমাদের অ্যান্টিফাঙ্গাল লোশনটা যদি দেওয়া হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ওটা কিন্তু কমে যাচ্ছে। কাজে যে কোনো ফাঙ্গাল ইনফেকশানে আপনি শুধু আমাদের অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন বলে লেখা আছে ঠিকই, কিন্তু আপনি ওটা ব্যবহার করতে পারছেন, বা এবং তাতে কিন্তু মিরাকেল কাজ হবে, এবং 100% কি 1000% আমি গ্যারান্টি দেবো যে এটাতে কাজ হবে। এইবার আসি প্যাকেজ। এবার হচ্ছে এইরকমভাবে চুলের যাদের প্রবলেম আছে তারা কি করবেন না, তারা চুপচাপ স্কাল্প টনিক, শ্যাম্পু, অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন, এই 3টে জিনিস এবং সঙ্গে একটা হেয়ার প্যাক, প্রোটিন প্যাক সপ্তাহে 1 দিন করে মাখার চেষ্টা করুন। এই 4টে জিনিস একসঙ্গে নিলে পরে আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। আমাদের দেখুন, আমাদের কোনো ডিস্ট্রিবিউটার নেই, আমাদের কোনো আলাদা জায়গা নেই। বার্নিশ হার্বালের একটাই ঠিকানা হচ্ছে 43C হরিশ মুখার্জি রোড, ভবানীপুর, কলকাতা 25। সেখানে আপনি গেলে পরে সমস্ত দিন আপনি পাবেন, রবিবার ছাড়া। তাছাড়া বেহালায় আপনি পাবেন, যেটা জেমস লং সরণিতে আমাদের আছে, সেখান থেকে আপনি প্রোডাক্ট পাবেন প্রত্যেক সোমবার। তাছাড়া আমাদের নিজস্ব কুরিয়ার রয়েছে, কুরিয়ারের মাধ্যমে আপনারা যারা প্রোডাক্ট নিতে চাইছেন তারা প্রত্যেকে প্রোডাক্ট নিতে পারবেন। আমাদের অনলাইনের ব্যবস্থা আছে, ব্যাংকে ট্রান্সফার করার ব্যবস্থা আছে, আপনি বাড়িতে বসে আপনার প্রোডাক্ট পেতে পারেন। এখানে ক্ষেত্রে কিন্তু আপনি এরকমভাবে প্রোডাক্টটা নিতে পারেন প্যাকেজ হিসেবে, সেক্ষেত্রে আপনি 10% ডিসকাউন্ট প্লাস ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি আমরা রেখেছি। যেখানেই যাক না কেন আমাদের ডেলিভারি চার্জটা একটা অ্যামাউন্টের পরে কোনো ডেলিভারি চার্জ লাগবে না। তাহলে এই সুবিধাগুলো তোমরা পাচ্ছ। কাজে চুলের যদি প্রবলেম হয়, যে কোনো চুলের প্রবলেমে আমাদের স্কাল্প টনিক, শ্যাম্পু এবং অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন এবং হেয়ার প্যাক
এটা প্যাকেজ হিসেবে তুমি ব্যবহার করতে পারো এবং তাতে থেকে তুমি কিন্তু বেরিয়ে আসতে পারবে। এবং কী কী উপকার পাচ্ছ না, চুল ওঠা বন্ধ করা, চুল নতুন চুল গজানো, চুল লম্বা হওয়া, চুলের স্প্লিট এন্ড বন্ধ হওয়া, চুলকে সফট এবং সিল্কি তৈরি করা, এইগুলো সবটাই কিন্তু তুমি এই প্যাকেজের মধ্যে থেকে তুমি পাচ্ছ। কাজে আমরা চুলের যে কোনো প্রবলেমে নিতে পারছি এবং সঙ্গে আমরা সুইচ ওয়ার্ড আমলকি ব্রাশিং করার সময় এবং হাতে লিখবো 777 আমাকে কিন্তু কাটে। এবার আসি, দেখো এখন কিন্তু আবার করোনার একটা ভয় মানুষের মধ্যে কিন্তু চলে আসে। তা সেখানে ভয়ের জন্য আমাদের ভয়ের কোনো কারণ নেই। যারা আমরা রেকির সঙ্গে যুক্ত বা বানিজ হার্বালের সঙ্গে যুক্ত তারা তো জেনেই গেছো। আবার 9টা 1 যারা ভুলে গেছিলে লিখতে বা লিখছিলে না, তারা কিন্তু 9টা 1 অতি অবশ্যই লিখবে। লিখে তবে বাড়ি থেকে বেরো। দেখবে যে এই মার্চ এপ্রিলটা এমনি আমাদের কিন্তু ভাইরাস অ্যাটাক হওয়ার খুব সম্ভাবনা থাকে। তো সেইখানটা তুমি কিন্তু অনায়াসেই তোমরা করতে পারো। 9টা 1 লিখে বেরো। দেখবে যে তার যে ভাইব্রেশন, আবার বললাম ভাইব্রেশন, সংখ্যার একটা ভাইব্রেশন হয় এবং লেফট হ্যান্ডে লিখবে, তাহলে তুমি দেখবে যে তার থেকে কতটা উপকার পাচ্ছ। নিশ্চয়ই উপকার পাবে এবং প্রত্যেকে করে দেখো, খুব ভালো উপকার পাবে। আর এরপরে আমি যেটাতে আসবো সেটা হচ্ছে যে আমরা হেনা নিয়ে কিছু কথা বলবো। অনেকে আছো শীতকালে যেটা করেছো, অনেকেই চুল সাদা রয়ে গেছে বা চুলের কালার লাগিয়ে নিয়েছো 15 মিনিট 20 মিনিট রেখে, কিন্তু হেনা লাগাতে ভয় পেয়েছো। বা কিছু মানুষ আছে আবার আমার হেনা ছাড়া কেউ ব্যবহার করবে না। তা সেখানে দেখা যাচ্ছে যে আমাদের হেনাটা সম্পূর্ণ একদম নিরাপদ, কোনো কেমিক্যালবিহীন, কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে কালো করবে না। এই হেনাকে তুমি যদি প্রত্যেক সপ্তাহে একদিন করে মাত্র 2 চামচ হেনা, শুনতে অবাক লাগবে, 2 চামচ হেনা একটু তুমি বিটের রস দিয়ে অথবা কফির লিকার দিয়ে তুমি কফির একটা পাউচ কিনে ঢেলে দাও, দিয়ে গরম জল দিয়ে ওটাকে গুলে রেখে দাও এবং তারপরে চুলের মধ্যে লাগাও। তাহলে কিন্তু তুমি দেখবে যে তোমার চুলটা আস্তে আস্তে কালো চুলের সঙ্গে মিলে নর্মাল হয়ে গেছে 1 মাসের মধ্যে। একদিনে হবে না, কারণ ওর মধ্যে কোনো কেমিক্যাল নেই। আর যারা ডাই করছো তারা কি করবে, ডাই করার পর ডায়েরটা যাতে আরও বেশি স্টিক হয়ে থাকে, ডায়ের কালারটা যাতে নষ্ট না হয়, ডাই যেদিন করলে তার ঠিক 15 দিনের মাথায় তুমি একটা হেনা করে নিলে আমাদের, তাহলে কি হবে না, ওই যে কালারটা ফেড হচ্ছিল ওই জায়গাটা কালারটা ধরে নিল রুটগুলো, তোমার রুটগুলোতে আর টাচ আপ করতে হবে না। তুমি 2 চামচ হেনা লাগিয়ে 1 ঘন্টা রেখে তুমি শ্যাম্পু করবে না সেদিনটা, একটুখানি নর্মাল ওয়াশ করে রাত্রে একটু সর্ষের তেল দিলে খুব ভালো হয়। নেক্সট ডে তুমি ওটাকে শ্যাম্পু করে নেবে, তাতে তুমি দেখবে যে তোমার ডাইটা আরও বেশি স্টিক হয়ে গেছে। বা চেষ্টা করবে যে ডাইটা করছো সেটা যতটা অ্যামোনিয়া কম থাকে সেইটা দেখে করবে, কারণ ডাইয়ের এফেক্ট কিন্তু চুলের ওপরে প্রচণ্ডভাবে পড়ছে এবং যে চুলগুলোর পিগমেন্ট নষ্ট হয়নি সেই চুলগুলোর পিগমেন্টগুলোকে নষ্ট করে দিচ্ছে। আর হেনা ঠিক উল্টোটাই করছে, রিকভারি করছে। কাজে হেনাকে বন্ধ করবে না। হেনা ডাই করলেও তুমি হেনা করতে পারো। আমাদের হেনাটা অদ্ভুত একটু অন্য টাইপের হেনা এবং যেখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াহীন, কেমিক্যালহীন টোটালি হেনা, সেটা কিন্তু তোমরা করতে পারছো। আরেকটা জিনিস এবার আমরা বলবো যে এই কথা প্রসঙ্গে এতে যে আমরা স্কিন নিয়ে অনেকদিন কথা বলিনি, বা আমাদের সেন্টারে যে আমাদের যে চলছে প্যাকেজগুলো সেগুলোতে তোমরা আসতে পারো, বা আমাদের সেন্টারে কি হয় না হয় সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে কথা হয় না। তা আমাদের হার্বাল ট্রিটমেন্ট সেন্টার বা বার্নিশ হার্বালে আমাদের পার্লার সেকশন রয়েছে এবং সেখানে পার্লার সেকশনটা একটু ডিফারেন্ট। সেখানে কিন্তু প্রত্যেকটাই নাম যেহেতু হার্বাল ট্রিটমেন্ট সেন্টার, সেখানে কিন্তু ট্রিটমেন্টের ছোঁয়া কিন্তু আমাদের প্রত্যেকেতে রয়েছে। কেননা আইব্রোজ করলেও আমরা কিন্তু সেখানে ট্রিটমেন্ট দিয়ে আইব্রোজটা করা হয়, কেন আইব্রোজ শুনতে লাগে খুব কম খরচে করা হয়, কিন্তু আইব্রোজ যে জায়গাটায় আমরা আইব্রোজের ওখানটা খুব সফট এবং ডেডিকেট জায়গা এবং সেখানে নার্ভের ওপর চাপ যাতে না পড়ে এবং তারপরে তাকে শিথিল করে দেওয়া বা তাকে একটা ট্রিটমেন্ট দেওয়া, সেই ট্রিটমেন্টটা কিন্তু ওই পয়সাতেই কিন্তু আমরা দিচ্ছি এবং মানুষ কিন্তু খুব সুন্দরভাবে সেটাকে নেওয়ার চেষ্টা করছে। এবং আমার কাছে কিন্তু যারা আসেন তারা কিন্তু একদম পার্মানেন্ট, তারা দেরি হয়ে যাবে, জঙ্গল হয়ে যাবে ভুরুতে, কিন্তু তারা অন্য কোথাও যাবে না, কেননা তাদের প্রত্যেকের চোখে পাওয়ার আছে এবং পাওয়ার কিন্তু আইব্রোজ উল্টোপাল্টা করলে পরে চোখের নার্ভের ওপরে ভীষণভাবে চাপ পড়ে, সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে। আইব্রোজ আমরা অনেকেই বাড়িতে এসে করে দিয়ে যাচ্ছে, কিন্তু আইব্রোজটা
মাত্রাটা কি ঠিক আছে কিনা সেটা দেখার দরকার। কেউ আছেন ফোনে, দেখে নি। হ্যালো, হ্যালো। হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। আমি নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বিরাটি থেকে। আমার নাম দেবাশিস সাহা। হ্যাঁ দেবাশিস, বলো। আমার বয়স 24, কিন্তু আমার এখন এই বয়সে মোটামুটি অনেক চুল পেকে গেছে। আচ্ছা, চুল পেকে গেছে তোমার, তাই হ্যাঁ। তো? তো আচ্ছা, এবার কি আমার টেনশনও প্রচুর হয়। বুঝতে যে কোনো পেরেছি। একটা ছোটখাটো যে কোনো কোনো সমস্যা, নর্মাল সমস্যা হলে না প্রচন্ড টেনশন করতে থাকি। অল্পতেই রাতে টেনশন, টেনশনের জন্য ঘুম অল্পতেই। আসে না। হ্যাঁ বুঝতে পেরেছি। অল্পতেই টেনশন করো, ঘুম আসতে চায় না। হ্যাঁ। তা তুমি প্রোগ্রাম শোনো আমার? মোটামুটি শুনি, মানে যখন কাজের ফাঁকে সময় পাই হ্যাঁ বুঝতে তখন পেরেছি। শুনি। ঠিক আছে দেবাশিস, তোমার চুল পেকে যাচ্ছে তার জন্য আমি বলে দিচ্ছি, এবং তোমার যে ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি বা ঘুম আসে না, এটার জন্য আমি তোমাকে বলছি তুমি সেটা করে দেখো, রেজাল্ট নিশ্চয়ই পাবে তুমি। ঠিক আছে? থ্যাংক ইউ দিদি। হ্যাঁ দেবাশিস, যেটা আমি বলছিলাম, চুল পেকে যাচ্ছে কম বয়সী ছেলেদের চুল পাকার ক্ষেত্রে, কিন্তু বারবার বলছি যে আমাদের জবের ক্ষেত্রে, জবের জায়গায় একটা প্রেশার, প্লাস বাড়িতে গেলে ভাবা হয় যে এইটা দিয়ে আমাকে সংসার চালাতে হবে, তার একটা প্রেশার। সব রকম প্রেশার কিন্তু ছেলেদের মাথায় রয়েছে, মেয়েদের মাথায়ও রয়েছে, ছেলেদের মাথায় রয়েছে, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে এই আর লিভার প্রবলেম থাকলে কি হয়, চুলটা কিন্তু কম বয়সে পেকে যায়। এবং আরেকটা কারণে চুল পাকা হয়, সেটা হচ্ছে বাই হেরিডিটি। মামা বাড়ির দিক বা বাবার বাড়ির দিকে কারো যদি কম বয়সে চুল পাকার এটা প্রবণতা থাকে, তাহলে কিন্তু সেই চুলটা তাড়াতাড়ি পাকতে পারে। কিন্তু দেবাশিস, চুল যে কটা পেকেছে সেই বাদ বাকি চুলগুলোকে আমরা পাকতে দেব না। তাহলে সেখানে আমরা কি করতে পারি না, আমরা স্কাল্প টনিক এবং শ্যাম্পু আমরা ব্যবহার করতে পারি, বা সপ্তাহে একদিন আমরা প্রোটিন প্যাকটা ব্যবহার করতে। এই ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু ড্যান্ড্রাফের কথা বলনি বলে আমি তোমাকে অ্যান্টি ড্যান্ড্রাফের কথা বলতে পারছি না। তাই এইটা তুমি ব্যবহার করতে পারো, এবং সঙ্গে চ্যান্টিং যেটা করবে, আমি যেটা বললাম, চুল ব্রাশিংয়ের সময় আমল কি আমল কি আমল কি, আর 777 তুমি ওখানে হাতে লিখে রাখবে, এবং রাত্রে শুতে যাবে যখন কর গুনে গুনে বলো যে 777 এইভাবে বলতে থাকো, দেখো তোমার ঘুম এসে যাবে এবং চুলটাও ভালো থাকবে এবং চুল পড়া থেকে রেহাই পেয়ে যাবে। আর অল্পতেই যে টেনশন করছি, সেই টেনশন যখনই আসবে তখনই একটা সুইচ ওয়ার্ড, প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, যদি কারোর দেখো অহেতুক টেনশন হচ্ছে, তুমি জানো না যে কোনো কারণে টেনশন হচ্ছে, তখন আমরা একটাই সুইচ ওয়ার্ড, সেটা হচ্ছে ব্লাফ, BLUFF, ব্লাফ, ব্লাফ ব্লাফ ব্লাফ। এইটা যদি আমরা 28 বার বলতে থাকি, ব্লাফ কথাটা কিন্তু তোমার কিন্তু টেনশনটাকে রিলিজ করিয়ে দেবে। আর আননোন ফিয়ার যদি হয়, বা যে কোনো কারণে তুমি ভয় পাচ্ছ এই কাজটাকে আমি কমপ্লিট করতে পারবো তো, তুমি কিন্তু জানোই না, বা অনেকে কি মানে কি বলবো, অহেতুক ভয় পাচ্ছে, তো সেখানে সেই জায়গাটা সুইচ ওয়ার্ড হলো অ্যাসপেন, ASPEN, অ্যাসপেন। অ্যাসপেন যদি তুমি লিখে রাখো, এবং 28 বার মিনিমাম এবং আনলিমিটেড তুমি করতে পারো, চ্যান্টিং করো, তাহলে তুমি দেখবে সেই জায়গাটা থেকে কিন্তু ভয় থেকে তুমি বেরিয়ে আসতে পেরেছো। এবার যেটাতে আমি যাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা যে কাজগুলো করছি সেগুলোর মধ্যে ট্রিটমেন্টের ছোঁয়া কীভাবে। আমাদের কাছে যারা ফেশিয়াল ট্রিটমেন্ট করতে আসে তারা কিন্তু ওই চিন্তা করে আসে না যে আজকে পাশের বাড়ি কি ফেশিয়াল করেছে আমি ওই ফেশিয়ালটা করব। কোনো ফেশিয়ালের নামকরণ করা হয় না, কারণ আমাদের ওখানে করা হয় অর্গানিক ফেশিয়াল। অর্গানিক ফেশিয়ালে কি হয়, কোনো কিট দিয়ে করা হয় না। তোমাদেরকে একটা জিনিস জানানো দরকার, তোমরা যে কিটগুলো বাড়িতে এসে কেউ করে দিয়ে যাচ্ছে, বা তোমরা যে বাজার থেকে কিটগুলো কিনছো, প্রত্যেকটার মধ্যে কিন্তু কেমিক্যাল যুক্ত কিন্তু কিট, এবং সেই কিটগুলো কবে তৈরি হয়েছে তোমরা ম্যানুফ্যাকচারিং ডেট কিন্তু কেউ দেখো না। সেই জায়গা থেকে আমি বলছি যে তোমরা সেই জায়গায় কিটের বদলে তোমরা বাড়িতে বসে, আমি বহুবার বলেছি বাড়িতে বসে কী করে ফেশিয়াল করা যায়, সেই ফেশিয়াল করতে পারো, অথবা আমাদের কাছে আসতে পারো। সেখানে যদি মনে হয় মেশিনারিজের সাহায্যে, প্লাস তোমরা সামনে চোখের সামনে দেখবে কি জিনিস দিয়ে করা হচ্ছে অর্গানিক ফেশিয়াল। অর্গানিক ফেশিয়াল যদি তুমি একবার আমাদের কাছে করো, তুমি 3 থেকে 4 মাস নিশ্চিন্ত থাকবে। এবং এমন কিছু অর্গানিক ফেশিয়াল আমাদের আছে যেটা কিন্তু 6 মাস কিছু না করলেও চলবে, সে গ্যারান্টি আমি দেবো। 6 মাস স্কিন একই রকমভাবে থেকে যাবে, কোনো ডিটোরিয়েট করবে না, এবং আমি যে মেনটেনেন্সটা বলবো সেই মেনটেনেন্সটা তুমি করতে থাকবে। ফেশিয়াল তোমার খরচ আর করতে হবে না। তা এইগুলো কিন্তু জানানো দরকার। বানি সার্ভেল কিন্তু নীরবে করে যাচ্ছে 25 বছর ধরে, আজও করে যাচ্ছে। কাজে তোমরা যারা আসতে চাইছো তারা কিন্তু নীরবে আসতে পারো, একটা অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসবে। আমার যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে
ফোন করে চলে আসবে এবং সেখানে কিন্তু দেখবে যে আমি নিজে থাকছি এবং সেখানে কোনো ভিজিটের ব্যাপার নেই। সেখানে তুমি অর্গানিক ফেশিয়াল করবে এবং তার সঙ্গে পরিষেবাটা কি পাচ্ছ। হ্যাঁ, বার্নিশ হেয়ার আরেকটা পরিষেবা দেয়, সেটা হচ্ছে যে আঁচিল। অনেক দিন আগে বলেছিলাম যে আঁচিল তোলা নিয়ে অনেকের সমস্যা থাকে, অবাঞ্ছিত আঁচিল যেদের আছে, যেটা স্কিনের সঙ্গে মিশে আছে সেটাকে আমি বলবো ডিস্টার্ব না করা। এবং যে আঁচিলটা উঁচু হয়ে আছে সেই আঁচিলগুলো যদি মনে হয় যে বিচ্ছিরি লাগছে বা এমন জায়গায় রয়েছে খুব অস্বস্তি হচ্ছে, সেটা কিন্তু তোমরা নির্ভয়ে ওটাকে একদম রিমুভ করে নিতে পারো। কোনো পেনলেস, কোনো পেন লাগবে না, কিছু অসুবিধা হবে না। সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে, আমি নিজে করি আর এবং সেখানে কি একটা মিরাকেল কাজ, আমার 15 থেকে 20 মিনিট সময় লাগে, কিন্তু সেটা তুমি দেখবে আর তোমার সেখানটা হচ্ছে না। এবং পায়ের তলায় যাদের পড়া পড়ে গেছে, গুফো মতো হয়ে গেছে, তারা যদি কষ্ট পাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সেই ট্রিটমেন্টটা আমি করি এবং সেই ট্রিটমেন্টে সেটাকে পুরো পরিষ্কার করে দেওয়া হয় এবং সেখানে আর হবে না, এই গ্যারান্টিও কিন্তু আমি দিই। কাজে হার্বাল ট্রিটমেন্ট সেন্টারে শুধু হার্বালের মাধ্যমেই, কিন্তু সেখানে কোনো কেমিক্যাল কিছু ব্যবহার করা হবে না। তোমার সামনেই দেখবে আমরা যে জিনিসগুলো নিয়ে ব্যবহার করছি সেই জিনিসগুলোর মাধ্যমে, সেইগুলো কিন্তু জড়িবুটির মাধ্যমে তোমাদেরকে কিন্তু সারিয়ে তোলা হচ্ছে এবং সেই সারানোটা এটা মানে অসম্ভব ভালো ট্রিটমেন্ট এবং সেই ট্রিটমেন্টে ফের রিপিট করবে না যে আমার ওইখানটা আবার হবে, সেই সম্ভাবনাটা থাকছে না। কাজে সেই জায়গাটা তোমরা কিন্তু আসতে পারো এবং সেখান থেকে ট্রিটমেন্ট নিতে পারো। তাছাড়া আমাদের হেয়ার ট্রিটমেন্ট রয়েছে, যাদের হেয়ার লস হচ্ছে বা যাদের অ্যালোপেশিয়া হয়েছে তাদের জন্য আমাদের কিন্তু খুব ছোটো ট্রিটমেন্ট রয়েছে, সপ্তাহে একদিন করে। সেটা বিভিন্ন মানে দামের বলতে পারো বা ভ্যারিয়েশন অনেক রকম আছে, সেটা আমাদের সঙ্গে হেল্পলাইনে কথা বললে তুমি জানতে পারবে। সেক্ষেত্রে কিন্তু আমরা হেয়ার ট্রিটমেন্ট করছি বাইরে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে, হেয়ার ট্রিটমেন্ট শুধু করে দিলে হবে না, তার সঙ্গে সাইকোথেরাপি আমাকে করতে হচ্ছে এবং সাইকোথেরাপিতে দেখা যাচ্ছে যে সাইকোথেরাপির সঙ্গে সঙ্গে আমরা যদি ট্রিটমেন্টটা করি তাতে কিন্তু খুব ভালো কাজ হচ্ছে এবং সেখান থেকে সে কিন্তু বেরিয়ে আসতে পারছে এবং সেই জায়গাটা কিন্তু রিকভারি হচ্ছে এবং চুলও ভালো থাকছে, স্কিনও ভালো থাকছে এবং সব কিছুই সেখানে কিন্তু ভালো থাকতে পারছে। কারণ প্রত্যেকটা মনের সঙ্গে কিন্তু সবটাই জড়িত। স্কিন আমাদের ডাল হয়ে যাচ্ছে কেন? হঠাৎ করে তুমি দেখবে একজনের স্কিন দেখলে ভালো ছিল, কদিন আগেও দেখলাম, আবার দেখলাম স্কিনটা একদম খারাপ হয়ে গেছে, কুঁচকে যাচ্ছে কেউ, কিন্তু তার মনের খবরটা কিন্তু কেউ রাখে না। মনের খবরটা যদি নেওয়া যায় বা তার থেকে যদি সে যদি না বললেও আমরা বের করতে পারি, তার থেকে বের করবো। তা সেইটা যদি বের করে তাকে ট্রিটমেন্ট দেওয়া যায়, তাকে সুইচ ওয়ার্ড দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু সেরে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রোডাক্ট তো রয়েছেই। এবং সেক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো যে আমাদের যে প্রোডাক্ট রয়েছে সেগুলো যদি তোমরা প্রোডাক্ট সম্বন্ধে জানতে চাও তাহলে সেক্ষেত্রে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করবে এবং আমরা কুরিয়ারের মাধ্যমে তোমরা যেখানেই থাকো না কেন, সারা ভারতবর্ষে যেখানেই থাকো না কেন, আমরা কিন্তু সেখানে পৌঁছে দেবো এবং তার মাধ্যমে সমস্ত কিছু পাবে। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, আমি দমদম থেকে বলছিলাম, সুদীপ্ত ব্যানার্জি। সুদীপ্ত ব্যানার্জি, বলো সুদীপ্ত। বলছি যে আমার মানে মানে রিসেন্টলি মানে মুখে খুব র্যাশ উঠছে। আচ্ছা, মানে মুখে র্যাশ উঠছে প্লাস ব্রণও হচ্ছে, মানে কয়েকদিন ধরে মানে ফলো করছি আর কি। বয়স কত? 26-27? আমার বয়স দিদি আমার 30। 30? আচ্ছা হ্যাঁ 30। আচ্ছা, ব্রণ হচ্ছে তো ব্রণটা কি এরকম জায়গায়, মুখের এইসব জায়গায় হচ্ছে? হ্যাঁ মুখে হচ্ছে, আপনার কপালটাতে হচ্ছে, কপালেও হচ্ছে? নাকের একটু পাশ থেকে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কি অয়েলি স্কিন নিশ্চয়ই? অয়েলি স্কিন বলতে মানে মানে রাতে যখন মানে শুই মানে কোনো ফেস ওয়াশ ইউজ করে পরে মানে সকালটা পরে স্কিনটা ফুল অয়েলি হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপরে আরেকটা প্রবলেম হচ্ছে কোথা থেকে বলো তো, আমরা যে মাস্ক সারাদিন পরে থাকছি না, মাস্কের থেকেও কিন্তু কি হচ্ছে, ওখান থেকে তো অক্সিজেনটা যেতে পারছে না স্কিনে, সেই জন্য ওটা তো একটা প্রবলেম হচ্ছে। এবার চেষ্টা করবে কটন মাস্ক ব্যবহার করার। আর র্যাশের জন্য আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি কোথা থেকে ফোন করেছো? আমি দমদম থেকে দিদি আগে। আচ্ছা ঠিক আছে, তুমি টিভির কাছে যাও, আমি বলি। একদম একদম একদম। আর যদি কোনো যদি সুইচ ওয়ার্ড যদি হ্যাঁ নিশ্চয়ই আমি বলে দেবো একদম একদম ঠিক ঠিক। হ্যাঁ সুদীপ্ত, দমদমে থাকো, এরপরে তুমি নিশ্চয়ই আমার কাছে আসবে। ব্যারাকপুরে আমি যাচ্ছি এই মাসে, আমি ব্যারাকপুর যেতে পারছি না অনিবার্য কারণে একটা,
আমি মার্চের 14 তারিখে ব্যারাকপুরে যাচ্ছি। যারা ব্যারাকপুরের বন্ধুরা তোমরা আছো, তারা মার্চের 14 তারিখে আমার সঙ্গে দেখা করতে পারবে, এবং তোমাদের দেখা করতে পারবে শুধু প্রোডাক্ট সংক্রান্ত না, রেকি সংক্রান্ত যে কোনো সমস্যা নিয়েও তোমরা আমার সঙ্গে দেখা করতে পারবে। এবং সেখানে তোমরা যেটা পারবে সেটা হচ্ছে তোমরা 5টা সুইচ ওয়ার্ড আমার কাছ থেকে নিয়ে নিতে পারবে, এবং ইনস্ট্যান্টলি সেখানে পাওয়ার দেওয়া হবে, এবং সেটা একটা মিনিমাম রেঞ্জ রাখা হয়েছে একটা গুরুদক্ষিণা বাবদ। সেইটা কিন্তু তোমাদের যাদের যাদের সমস্যা আছে, শুধু যে প্রোডাক্টের সমস্যা নিয়ে আসবে তা না, তোমাদের যাদের মনে হচ্ছে যে না দিদির কাছ থেকে আমরা সুইচ ওয়ার্ডগুলো নিতে চাই এবং সুইচ ওয়ার্ডটা পাওয়ার দিয়ে নিতে চাই, তারা কিন্তু অতি অবশ্যই তোমরা এই আমাদের 14 তারিখে অতি অবশ্যই আসতে পারো, এবং একটু যদি নামটা লিখিয়ে নাও তাহলে সুবিধা হবে আমাদের পক্ষে। আচ্ছা, যেটা বললাম সুদীপ্তর কথায় আসি। সুদীপ্তর যে র্যাশটা বেরোচ্ছে, প্রথমত হচ্ছে বলি অয়েলিয়ে দেখো, আমাদের অ্যালোভেরা ফেস ওয়াশটা দিয়ে যদি তুমি মুখ ধোও তাহলে তুমি খুব ভালো থাকবে। তুমি দমদম নাগের বাজার থাকো, তুমি কিন্তু বাই কুরিয়ার তুমি নিয়ে নিতে পারো, তুমি বাড়িতে বসেই ব্যবহার করতে পারো। আমাদের যে ফেস ওয়াশটা আছে সেটা দিয়ে তুমি যদি মুখ ধোও তাহলে তোমার দেখবে যে তোমার র্যাশ ব্রণটা কমে এসেছে। দ্বিতীয়ত, মাস্ক আমাদের পরতেই হবে, কটন মাস্ক পরো, চেষ্টা করো, এবং মাস্কটা প্রতিদিন চেঞ্জ করে নিতে, তাহলে দেখবে ভালো থাকবে। ঘামটা বসছে যে সেই ঘাম অবস্থায় সেকেন্ড দিন ব্যবহার করো না। তৃতীয়ত হচ্ছে যে 7 to 7.0 হার্টজ, 7 to 7.0 HZ, এইটা যদি বা হাতে লিখে থাকো এবং 101বার যদি পারো চ্যান্টিং করবে, 108বার চ্যান্টিং করবে, দেখবে এটাতে কি হবে না, বা হাতে লিখবে এবং রাত্রিরে শুতে যাওয়ার সময় করো এবং সকালে ঘুম থেকে উঠে করো, দেখো এটাতে তুমি কিন্তু র্যাশ ব্রণ থেকে বেরিয়ে আসতে পারবে। এবং আবারও বলছি যে আমাদের স্কিন টোনার, তুমি যদি, ছেলেরা অনেকেই আমাদের স্কিন টোনার ব্যবহার করে, কেননা শেভিংয়ের পরে, আফটার শেভিংয়ের পরে তখন কিন্তু ওদের অনেক সময় ব্লেডের জন্য র্যাশ বেরোয়। সেই র্যাশটা যাতে না বেরোয়, শেভিং করার পর আমাদের স্কিন টোনারটা অদ্ভুত একটা গাছের ছাল দিয়ে তৈরি, কোনো কেমিক্যাল নেই। যারা ব্যবহার করেছে তারা কেউ ছাড়তে পারে না। তোমাদেরকেও বলছি, যারা নতুন দেখছো তারা একবার মনে করো যে টোনারটা ব্যবহার করতে পারো, এবং তুমি যদি মনে হয় দমদম থেকে ব্যারাকপুরে আসতে পারো, অথবা কুরিয়ারের মাধ্যমে তুমি নিয়ে নিতে পারো বাড়িতে বসে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, নমস্কার দিদি, আমি সৌম্যবাবু রায় বলছিলাম। হ্যাঁ, সৌম্যবাবু রায়। সৌমাল্য রায়? হ্যাঁ হ্যাঁ, সৌমাল্য কোথা থেকে বলছো? আমি বলছিলাম যে আপনার এই দত্তপুকুর। আচ্ছা, বলুন। হ্যাঁ দিদি, আমার সমস্যাটা হচ্ছে আমার না প্রচন্ড পরিমাণে অ্যালার্জি, মানে ডাস্ট অ্যালার্জি খুব প্রবলেম আছে। বলছি এই অ্যালার্জি হলে আবার মানে ঠান্ডা সর্দি লেগে যায়, সর্দি পর থেকে জ্বর টর চলে আসে। সর্দি লেগে আবার জ্বরও চলে আসে? সাধারণত ডাস্ট অ্যালার্জিতে হাঁচি কাশিটা হয়, জানি হাঁচিটা হয়, নাক দিয়ে জল পড়ে, কিন্তু জ্বরটা চলে আসছে কেন? হ্যাঁ, জ্বর চলে আসে আমার, এটা হয় মানে আমি এটা বুঝতে পারছি না। সেটা কি সকালের দিকে বেশি হয় হাঁচিটা? না, সকালের দিকে বলতে ঠিক নয়, মানে ধরুন কোনো রকমের ঝোড়া লাগলো, সঙ্গে সঙ্গে থেকে আবার ওই হাঁচিটা শুরু হয়ে গেল। এবার জ্বরটা মোটামুটি রাত গেলেই ব্যাস, মানে একবার ঘুমলে তখনই দেখুন জ্বরটা চলে আসছে। আচ্ছা, আবার সকাল হলে কি জ্বরটা কমে যায়? জ্বরটা কমে জ্বরটা কমে যায় একদিন দুদিন পরে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি দত্তপুকুর থেকে সৌমাল্য, তোমাকে আমি এখন কিছু বলবো না, তোমাকে কি অন্য কিছু সুইচ ওয়ার্ড আমি দেবো। এটার জন্য তুমি আমার সঙ্গে একটু যোগাযোগ করবে, বিকেলের দিকে ফোন করবে আমাকে, হ্যাঁ? আচ্ছা, বিকেলের দিকে ফোন করবে। এটা ফোনে এইভাবে বললে হবে না, একটা লেন্দি সুইচ ওয়ার্ড আছে, আমি তোমাকে যেটা দিয়ে দেবো, তুমি ওটা চ্যান্ট করো, ওটা কমে যাবে তোমার ওটা, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কিছু জিনিস থাকে যেটা হচ্ছে ওর, যেটা প্রবলেমটা একটু ক্রিটিক্যাল, হাঁচি কাশি আবার জ্বরও এসে যাচ্ছে রাত্রিবেলা হলে পরে, এটার মধ্যে কিন্তু আবার দেখতে হবে যে সুইচ ওয়ার্ডের ক্ষেত্রেও কিন্তু অনেকটা মানে তারতম্য থাকে, এর সঙ্গে আবার নেগেটিভ এনার্জিও ঢুকে যায় অনেক সময়, সেইগুলোকে আমাকে দেখতে হবে। দেখে আমি যদি ওকে দিই তাহলে ও কিন্তু পজিটিভ এই রেজাল্টটা পাবে এবং ভালো থাকবে। এবং আবারও বলছি, আজকে যে সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি সেখানে আমি লাস্টে কিছু সুইচ ওয়ার্ড দেবো তোমাদেরকে আজকেও। আমরা যেটা কথায় ছিলাম স্কিন নিয়ে, স্কিনের যে সমস্যাগুলো হয় সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট যেমন পাচ্ছ, তার সঙ্গে আমাদের প্রোডাক্টও কিন্তু কথা বলে। প্রোডাক্টের ক্ষেত্রে আমি বলবো, এখন যে সিচুয়েশন সেই সময়টা প্রত্যেকের উচিত রাত্রিবেলার নাইট ক্রিম একটা কিছু রাখার, এবং নাইট ক্রিম হিসেবে আমরা যেটা ব্যবহার দিচ্ছি, যেটা অল পারপাস ক্রিম। অল পারপাস ক্রিমটার নাম দেওয়া হয়েছে এই জন্য যে ও কিন্তু অল পারপাস, সত্যিই অল পারপাস।
আমি দিনের বেলা স্নানের পরেও মাখতে পারছি, রাত্রিবেলাও শুতে যাওয়ার আগে আমি মাখতে পারছি। ও কি করছে না, আমাদের কোলাজেন এবং ইলাস্টিন যে টিস্যুটা যেটা আমাদের রিঙ্কেলস ফেলে সেইটা কিন্তু সেটাকে ঠিক করছে, এবং সেটার জন্য আমাদের স্কিনটা টান টান থাকছে। যে বয়সে হোক না কেন সেই বয়স অনুযায়ী কিন্তু স্কিনটাকে লুজ আসবে না, এবং তাতে দেখবি যে অনেকটা ভালো থাকছে। প্রত্যেকে ব্যবহার করতে পারো। হ্যাঁ, কিন্তু আমি বলবো 25-এর আগে ব্যবহার করো না, 25 হলে পরে আস্তে আস্তে এবার শুরু করে দাও, দেখবে ভালো থাকবে। তার আগে অবধি তোমরা ফেয়ারনেস অয়েল মাখো, সানময়েস্ট মাখো, আমাদের ত্বকজ্যোতি মাখো, এগুলো মাখো, কিন্তু 25-এর পর থেকে দেখবে অল্প ফ্রেকলস আসতে থাকছে। তখন আমাদের বলেছি, এর আগে আমি বহুবার বলেছি, আমাদের ত্বকশ্রী এবং ফেয়ারনেস অয়েল দুটোকে কম্বাইন করে তোমরা মাখো, দেখবে দাগ একদম চলে গেছে। এবং আধ ঘন্টা 40 মিনিট বাদে গরমের সময় আমরা বলি যেটা এক্সেসটাকে রিমুভ করে নাও, তাহলে দেখবে ভালো থাকবে। এবং নাইট ক্রিম হিসেবে অল পারপাস ক্রিমকে সাথে নাও, এবং আমাদের যেটা নতুন সিরাম বেরিয়েছে ভিটামিন ই সিরাম, সেটা কিন্তু তোমরা ভিটামিন সিরামটা 1 ড্রপ তোমরা যদি ওর সঙ্গে মিশিয়ে নিয়ে ব্যবহার করো, আরও ভালো স্কিন গ্লেজি হয়ে যাবে। এবং আমি দেখছি যারা মাখছে তাদের স্কিনের টেক্সচারটা কতটা বদলে যাচ্ছে, সেটা তো আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। কাজে তোমরাও মাখতে পারো, আমিও মাখছি। সেখানে দেখো, বয়স আমাদের কাছে একটা সংখ্যা, বয়সটাকে আমরা ধরতে দেবো না, এবং সেখানে আমরা ভালো থাকবো এটা ভেবেই কিন্তু আমরা করব। কাজে এটা চেষ্টা করো, তোমরা নিশ্চয়ই পারবে। এবং তাছাড়া আমাদের যে প্যাকগুলো রয়েছে, অনেকে আমাকে বলে যে প্যাকগুলো দিদি রেডি টু ইউজ কেন করছেন না, কিন্তু একটা জিনিস আমি তোমাদেরকে বলি, রেডি টু ইউজ আমি এই জন্য করবো না। আমাদের যে ফেয়ারনেস প্যাক, পিগমেন্টেশন প্যাক, ট্যান প্যাক, এগুলো কেন পাউডার ফর্মে রয়েছে, তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ আয়ুর্বেদিক জড়িবুটির জিনিস দেওয়া এটা প্যাকটা। এটাকে তুমি কিভাবে ইউজ করবে সবটাই সম্পূর্ণ তোমার ওপর। কিছু না পেলে জল দিয়ে মাখলেও ওর দ্রব্যগুণ তুমি পাবে, রেজাল্ট পাবে। আবার যদি কেউ রিঙ্কেলসের জন্য দুধ আর মধু দিয়ে ব্যবহার করে তাহলে আরও ভালো রেজাল্ট পাবে, এবং কেউ যদি ফ্রুট জুস দিয়ে মাখে আরও ভালো রেজাল্ট পাবে। কাজে এটাকে এক একজনের ক্ষেত্রে এক রকমভাবে আমরা বলে দিচ্ছি যে এটা এইভাবে ইউজ করো। যার কাছে কিছু নেই, ফেয়ারনেস প্যাক আছে, সে জল দিয়ে মাখলেও তাতেও উপকার হবে, কেননা ওই আয়ুর্বেদিক জড়িবুটিটা কিন্তু কাজ করছে। আর আমি যদি আজ ক্রিমের মতো করে তোমাকে অন্যান্য যারা প্যাক রয়েছে সেগুলো যদি ব্যবহার করে দিই, তাহলে কিন্তু তুমি সেই রেজাল্ট পাবে না, কারণ ওর মধ্যে কেমিক্যালটা ঢুকে গেছে। ওই কেমিক্যালটা তোমার স্কিনটাকে ক্ষতি করবে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা করবে না। কাজে সেইগুলো তোমরা করো। এবং ত্রিফলার তো জুড়ি নেই, আমার তো নতুন করে বলার কিছু নেই। পেটের যে কোনো সমস্যার জন্য তোমরা ত্রিফলা ব্যবহার করো, জিভি চূর্ণ আমাদের গাঁটের ব্যথার জন্য রয়েছে। এবং যেতে যেতে একটু বলি যে গাঁটের ব্যথার জন্য বা যে কোনো সমস্যায় পড়লে তোমরা একটাই সুইচ ওয়ার্ড, তোমার যে কোনো সমস্যা, আবারও বলছি, যে কোনো সমস্যায় পড়লে একটাই সুইচ ওয়ার্ড হচ্ছে গার্ড। কে গার্ড তুমি জানো না, গার্ড কিন্তু ওপরে বসে আছে। গার্ড 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 কন্টিনিউয়াস ওটা চ্যান্ট করো, যা তুমি বুঝতে পারবে না কে এসে তোমাকে রক্ষা করবে, তুমি জানো না, কিন্তু গার্ড ওটা সুইচ ওয়ার্ড তোমার জন্য রইল। যে কোনো সমস্যায় পড়লে তোমরা করো, নিশ্চয়ই উপকার পাবে। এবং স্কিনের জন্য বারবার বলছি 1214 স্কিনে চ্যান্টিং করবে, এবং আমাদের প্রোডাক্ট যার কাছেই পৌঁছবে সে 91 এই কথাটা লিখে 10 বার বলে তারপরে ব্যবহার করবে, দেখবে তুমি ভালো থাকবে। কিন্তু আজকে সময় শেষ, আমাকে শেষ করতেই হবে। নিশ্চয়ই আবার দেখা হবে বুধবার 1:50 তোমার সঙ্গে রেকির প্রোগ্রামে। নমস্কার। বানিস হার্বাল নিয়ে এসেছে ভেষজ উপাদান সমৃদ্ধ সব রকমের স্কিন কেয়ার এবং পুরুষ ও মহিলা উভয়ের জন্য অসাধারণ হেয়ার কেয়ার সলিউশন। বানিস হার্বাল স্কিন অ্যান্ড হেয়ার ট্রিটমেন্ট সেন্টার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা